ওকে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন। আশা করি সকলে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স ক্যানভা ডিজাইন। ওকে, কিভাবে আমরা একটা প্রফেশনাল ডিজাইন ক্যানভা থেকে তৈরি করতে পারি, যদিও বা এটা সাধারণত কি ফোন থেকেই করা যায়। ওকে, সো এখন আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমরা যখন প্রফেশনাল একটা ডিজাইন করতে যাব, প্রফেশনাল ডিজাইন করতে গেলে কিন্তু আমাদেরকে প্রফেশনালি জিনিসগুলো ইউজ করার লাগবে। বোঝা গেছে? তাহলে এখন প্রফেশনালি যদি আমরা কোনো একটা জিনিস ইউজ করতে যাই, তাহলে সেটা কি আমাদেরকে কি প্রোটা নিতে হবে। কি নিতে হবে? প্রোটা নিলে কিন্তু কি আমরা একটা প্রফেশনালি যে কোনো ব্যানার ডিজাইন বা পোস্টার ডিজাইন ইজিলি করতে পারবো। ওকে, তাহলে আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো বা শিখবো সেটা হচ্ছে কি কি যে আমরা এখন যেহেতু ক্যানভা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা ক্যানভা যে আমাদের স্কিলটা আছে, হ্যাঁ, এটাকে আমরা আজকে সার্ভিস দেব। ওই অনুযায়ী কি আমরা একটা সুন্দর করে ব্যানার বা পোস্টার ইমেজ তৈরি করব। সো ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের ব্যানার বা পোস্টারে। ফার্স্ট অফ অল এখান থেকে আমরা লিখে সার্চ করবো কি পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন। ওকে, এই যে আমি পোস্টার ডিজাইন লিখে সার্চ করলাম, এই সার্চ করার আগে আমার মাথার মধ্যে যে বিষয়টা রাখতে হবে, একটা আইডিয়া রাখতে হবে যে আমার ব্যানারটা, আমার পোস্টারটা কোন কালার হবে, কোন ক্যাটাগরির হবে এবং কেমন হবে। ওকে, এখন চাইলে আমি কি একটা ব্ল্যাঙ্ক পেজও নিতে পারি, আবার চাইলে এখান থেকে যে কোনো একটা পেজ সিলেক্টেড করে আমি কি করতে পারি, পেজটা এডিট করতে পারি। তো আমরা দেখি, যেহেতু ব্ল্যাঙ্ক পেজ নিব না আমরা, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা পেজ এডিট করব। হ্যাঁ, সো আজকে আমরা যে বিষয়টা এখান থেকে কাজ করব সেটা কি, যে আমাদের একটা স্কিল আছে, যে স্কিলটার নাম কি, এজ এ অ্যাডভান্স ক্যানভা ডিজাইন। আমরা এই স্কিলটাকে যারা যারা সিইও বা ছোট বিজনেসের ওনার, তাদের কাছে আমরা সেল করব। কিভাবে সেল করব? এখন এই যে আপনি একটা স্কিল জানেন বা পারেন, এই স্কিলটা উনি কেন নিবে? কারণ উনার প্রোডাক্ট বা প্রমোশনের জন্য উনার কিছু ডিজাইন প্রয়োজন। বুঝে গেছে? এখন সেই ডিজাইনটা কার প্রয়োজন? ওই যে একটু আগে বললাম, স্মল বিজনেসম্যান। বুঝে গেছে? কারণ তার বিজনেসটাকে বড় করার জন্য কি তাকে কিছু প্রোডাক্ট ডিজাইন দরকার, যে ডিজাইনটা সে মার্কেটিং করে তার অডিয়েন্স বাড়াইতে পারবে। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা যে স্কিলটা নিয়ে কাজ করব আজকে সেটা হচ্ছে কি ফুড ডিজাইন। কি ডিজাইন? রেস্টুরেন্ট ডিজাইন লিখে সার্চ করব। ওকে, তাহলে এখান থেকে যেহেতু রেস্টুরেন্ট ডিজাইন রিলেটেড, সেক্ষেত্রে আমরা এখান থেকে অনেকগুলো কিন্তু খাবার দেখা যাচ্ছে, তাই না? সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, ধরেন যে আমরা কি কোনটা নেওয়া যায়। আচ্ছা, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ওটাই বেটার। এই যে এটা নিই, এগুলো আমরা সবগুলো ডিলিট করে দিয়ে দিব। হ্যাঁ, কাস্টম দিস ট্যাবলেট। ওকে, এখন এই যে এটা আমি নিলাম, এটা নেওয়ার পর আমি এগুলো সবগুলাই কি করব, কেটে দিব। সবগুলাই কেটে দিয়ে দিলাম। এখন কেটে দেওয়ার পর আমার কাছে কিন্তু কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। আমি যে একটা ডিজাইন তৈরি করব, আমাকে যে ডিজাইনটা আমার দ্বারা যে ডিজাইনটা তৈরি করাই নেবে, তার কাছে কিন্তু আমার কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন। সেগুলো কি কি হতে পারে? তার প্রতিষ্ঠানের লোগো বা কোনো কালার বা কোনো ডিজাইন সে যদি দেয়, তাহলে আমি ওই অনুযায়ী তাকে কি একটা ডিজাইন তৈরি করে দেব। ওকে, তাহলে এখন আমার কালার হচ্ছে কি, এই যে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে কালারটা আছে, কমলা কালার, সাদা কালার এবং কি গ্রে কালার বা ব্ল্যাক কালার। ওকে, তাহলে ওই অনুযায়ী আমরা আজকে একটা ফুড ডিজাইন করব। সো ফার্স্ট অফ অল যদি আমরা ফুড ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কিছু আইডিয়া নেওয়ার লাগবে। কি নেওয়ার লাগবে? যদি আমার মাথার মধ্যে কোনো আইডিয়া না থাকে, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে সার্চ করবো কি যে রেস্টুরেন্ট, আর ইএস, রেস্টুরেন্ট ফুড ডিজাইন। ওকে, দেখেন এখান থেকে কিন্তু কি হাজার হাজার রেস্টুরেন্ট ফুড রিলেটেড ডিজাইন চলে আসছে। এখন চাইলে কিন্তু কি আমি এগুলা ডিজাইন করতে পারি, পারি না? ইজিলি কিন্তু পারা যায়। তাহলে এখান থেকে আমি কোন ডিজাইনটা করতে পারি? ধরো যে এখান থেকে আমি এজ এই ডিজাইনটা করব। কোনটা? এজ এই ডিজাইনটা আমি করব। দেখি যতটুকু পারি ততটুকু আমি কি
চেষ্টা করব। ওকে, তাহলে এখন এই চেষ্টাটা করতে গেলে আমাকে কি এখান থেকে একটা আইডিয়া নিতে পারতে হবে যে এখান থেকে সাদা শেপ, এখান থেকে কি ইয়েলো শেপ, এখান থেকে লাল শেপ এবং এখান থেকে ইয়েলো শেপ, এখানে একটা প্লেট। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে এখানে চলে যাব। যাওয়ার পর আমাকে ভালো করে আগে দেখতে হবে। ওকে, এখান থেকে আমাকে পিছনে নিতে হবে কি রেড শেপ। তাহলে রেড শেপ আমি এখন কই পাই? এই যে রেড কালার, সরি, ডিলেট, ডিলেট ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এখান থেকে আমি সার্চ করব রেড ব্যাকগ্রাউন্ড। কোথায় কোথায় আসলাম আমি? এই যে ব্যাকগ্রাউন্ড নিচে, এগুলো আমরা যারা ফোন ইউজার তারা নিচে পাবো। হ্যাঁ, রেড ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড চলে আসছে। রেড ব্যাকগ্রাউন্ড, ওকে, এখানে অনেকগুলো কিন্তু রেড ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো চাইলে আমি এখান থেকে যে কোনো একটা কিন্তু রেড ব্যাকগ্রাউন্ড নিতেই পারি। দেখি এটা কেমন লাগে। হুম, বা এটা দেখি, না, এটাই ভালো লাগে। আচ্ছা যাই হোক, সো আমরা এটাই নিলাম, একটু বড় করে দিই। ওকে, নিয়ে নিলাম। এখন এখান থেকে আমাদের কি কি এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর এই যে নিচে এই পাশে আমাদের একটা শেপ দিছিল না, সেই শেপটা আমাদেরকে নিতে হবে। সো এখান থেকে এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটা বড় করে দিই, এই বরাবর বসাই দিয়ে দিলাম। এটা কালারটা কি হবে? কালারটা হবে হোয়াইট অ্যান্ড ইয়েলো। সো নিচেরটা যেহেতু আমাদের ইয়েলো, সেক্ষেত্রে এটা ইয়েলো দিয়ে দেওয়ার পর আমরা এটা একটু ডিপ করে দিই। ওকে, ডিপ করে দিয়ে দিলাম। একবারে মাঝখানটা বরাবর বসাইতে হবে। বুঝা গেছে? মাঝখানটা বরাবর বসে গেছে। দেন এখান থেকে আমরা এটা আবার কি করব, হোয়াইট কালার করে নিয়ে নিব। ওকে, হোয়াইট কালারে ক্লিক করলাম, দেন এখান থেকে এটা হোয়াইট কালার। আচ্ছা, এটা যেহেতু হোয়াইট কালার করাই লাগবে, সেক্ষেত্রে ছোট করে দিই। এই যে এটা একটু ছোট করে দিই, একটু লম্বা করে দিই। দেখেন তো প্রায় এটার মতো হয়েছে কিনা। প্রায় হয়েছে না এটার মতো? এটা জাস্ট একটু কি স্কোয়ার, এটা লম্ব। বুঝে গেছে? তাহলে আমি কিন্তু ওই অনুযায়ী নিলাম। এখন এখান থেকে আমি সার্চ করবো হচ্ছে কি ফ্রুট, FOODS, ফ্রুটস। অনেকগুলো ফ্রুটস চলে আসছে না? এখান থেকে আমি চলে যাবো পিকচারে। পিকচারে যাওয়ার পর দেখি এখান থেকে আমরা কোনো প্লেট পাই কিনা। দেখেন, অনেকগুলো কিন্তু চলে আসছে। সো এই যে অনেকটা সুন্দর একটা প্লেট। বা এখান থেকে দেখি আরো ভালো, এই যে এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, এটাই ভালো লাগে বেটার। ওকে, সো এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর এটা ছোট্ট করে এখানে বসাই দিয়ে দিলাম। এখন এই যে প্লেটটা এখানে আছে, বোঝা যাচ্ছে না যে প্লেটটা ঠিক মতো বসছে কিনা। আমি যদি নিচে একটা শ্যাডো ঢুকায় দেই, তাহলে কিন্তু আরো ভালো লাগবে। প্লেটটার নিচে শ্যাডো আছে অলরেডি, তারপর আমি একটা দেই। এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে সার্চ করব কি শ্যাডো। এই নামগুলা কিন্তু অবশ্যই জানতে পারতে হবে। হ্যাঁ, DOW। ওকে, শ্যাডো দেওয়ার পর এখান থেকে আমি আহ এটাতে আসলাম, আসার পরে দেখি কোন শ্যাডো। এই যে এটা দিই, ওটা দিব না, আমরা অন্যটা দিব। দেখি কোনটা দেওয়া, আচ্ছা ওটাই দিই, দিস বেটার। ওকে, এটা আমরা এই যে পজিশন, এই অপশনগুলো আমরা প্রত্যেকটা নিচে পাবো যারা ফোন ইউজার। হ্যাঁ, ব্যাকওয়ার্ড করে দিয়ে দিলাম। এখন বোঝা যাচ্ছে যে প্লেটটা কি আমাদের নিচে কিছু একটা আছে। ওকে, এখন এখান থেকে কি বলছে, নামটা কি দিছে দেখেন তো, হট, হট আই স্পেশাল ফুড। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি দিলাম, জাস্ট ফর ফুড। আগে আমরা ফুডটা দেই, FOOD, FOOD, সরি, FOOD দিলাম। দিয়ে দেওয়ার পর এটার যে আমরা ফন্ট আছে সেই ফন্ট আমরা চেঞ্জ করে দিব। কোথায় পাবো ফন্ট? এই যে ফন্ট, এই যে আমরা এই ফন্টটা দিলাম। সচরাচর এই ফন্টটা আমার অনেক ভালো লাগে, যে কোনো কাজে আমি এই ফোনটা ইউজ করি। আচ্ছা, এটা দিব নাকি অন্যটা দিব দেখি।
ফ্রুট ফ্রুট, এটাই দিই। ওকে, মাঝখানটা বরাবর করে দিয়ে দিব। ওকে, মাঝখানটা বরাবর করে দিয়ে দিলাম। কি কি কালার দিছে এখানে দেখি তো। এখানে দিছে মাঝখানে একটা সাদা, দুই পাশে দুইটা কি ইয়েলো। ওকে, সেটাই দিই। এটা আমরা হোয়াইট করে দিয়ে দিলাম, টোটালটাই হোয়াইট। দেন এখান থেকে জাস্ট শুধু এফটাকে রাখবো। এফটা অবশ্যই বড় হাতের হবে, এবং ডিটাকে রাখবো, ডি। ওকে, তাহলে এটা আমরা কি করে দিয়ে দিব, ইয়েলো কালার। ডিটাও করে দিয়ে দিব ইয়েলো কালার। এখন একটু সুন্দর করে জুম করে নিব। জুম করে নেওয়ার পর কি এটা বরাবর সুন্দর করে বসাই দিয়ে দিব। ওকে, সুন্দর করে বরাবর বসাই দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই যে লেখাটা, এই লেখাটার পিছনে আমরা একটা ইফেক্ট দিব। ইফেক্টটা দিলে লেখাটা বোঝা যাবে। হ্যাঁ, একটু অল্প করে দিই, ব্লাডটা একটু বাড়িয়ে দিই, ট্রান্সপারেন্সি ফুল। এখন দেখেন তো লেখাটা আগের থেকে অনেক ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। ওকে, এখান থেকে কি কি দেওয়া যায়, যে হট আই স্পেশাল বা হট স্পেশাল দেই, এসপি, হট স্পেশাল। ওকে, ফন্টটাকে চেঞ্জ করে দিই। আপনি আপনার নিজের মতো করে ফন্ট ইউজ করবেন, যাতে করে ভালো লাগে। হ্যাঁ, কালারটাকে চেঞ্জ করে দিই আগে। দেখি এটাতে আমরা একটা একটা ইফেক্ট দিই, শ্যাডো। দেন এখান থেকে ব্ল্যাক। এখন লেখার ফন্টটাকে দেখি। এটা ভালো লাগে, তাই না? ওকে, দিয়ে দিলাম এটাই, হট আই স্পেশাল। তারপর কি আছে দেখি। তারপরে কি আছে, 50% অফ। এখান থেকে লোগো দিতে বলছে, এখানে ফোন নাম্বার দিয়েছে। ওকে, তাহলে আমরা দিয়ে দিই। এখান থেকে যেহেতু লোগো দিছে, ঠিক আছে, আমরা একটা লোগো একটা তৈরি করে নিই সুন্দর করে। এখান থেকে সার্চ করব ফ্রুট লোগো, FWD ফ্রুট, বা রেস্টুরেন্ট লোগো, RES, রেস্টুরেন্ট লোগো। ওকে, রেস্টুরেন্ট লোগো আসছে না অনেকগুলো। এখান থেকে চাইলে আমরা যে কোনো একটা রেস্টুরেন্ট লোগো দিয়ে দিতে পারি। কোনটা দেওয়া যায় দেখি। উম, আচ্ছা, এই যে এটা দিই। না, এটা ভালো লাগে না, এটাই দিই। এটাও তো ভালো লাগে না।
আচ্ছা, আমরা যে কোনো একটা লোগো ডাউনলোড করে নিই। এই যে অনেকগুলো চলে আসছে। আমাদের কালার নেওয়া লাগবে। এই যে এটা নেই। ওকে, নেওয়ার পর এটা আমরা এখান থেকে আপলোড করে দিয়ে দিব। আপলোড করব কোথায়? আপলোড, আপলোড থেকে আপলোড ফাইল। দেন এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কি চাইলে চেঞ্জ করতে পারবো, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে গেছে। হ্যাঁ, এখন এটা আমরা ছোট্ট করে এই জায়গায় বসায় দিব। চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারি। এই যে কালার চেঞ্জ করে দিলাম, ভাল লাগে না। ঠিক আছে, সেটা আমি ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দিই। ব্যাকগ্রাউন্ড একটু হোয়াইট করে দিই, বা এখান থেকে আমি শ্যাডো দিয়ে আউটলাইন দিয়ে দিই একটা হোয়াইট, তাহলে আরো ভালো লাগবে। ভালো লাগতেছে না এখন? বোঝা যায়। এটা একটু হালকা নামায় দিই। ওকে, আমাদের লোগো দেওয়া শেষ। এখন আমরা কি করব? আমাদের নাম ঠিকানাগুলো দিব। হ্যাঁ, ওর নাম ঠিকানাগুলো উনি কোথায় দিছে দেখি দেখি। এখানে দিছে ফোন নাম্বার, এখানে দিছে অর্ডার নাও। সো আমরা এখান থেকে অর্ডার নাও লেখাটা দিব আগে। অর্ডার নাও, তো এখান থেকে অর্ডার নাও, ORDER, অর্ডার নাও, NOW। ওকে, দেখি অর্ডার নাও। যেহেতু রেস্টুরেন্ট রিলেটেড, সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার নাও বা শপ নাও বা ডেলিভার নাও, হোয়াট এভার। সো এখান থেকে আমরা কোনটা দিতে পারি? অবশ্যই এটা আমাদেরকে এই কালার অনুযায়ী দেওয়া লাগবে। হ্যাঁ, এই যে এটা নেওয়া যায়। না, এটা ভালো লাগে না। আচ্ছা, আমরা এখান থেকে দিয়ে আগে 50% অফ, এই জায়গাটাতে 50% অফ। অফ। এই যে দেখেন, এটার সাথে কিন্তু মিলে গেছে, তাই না? জাস্ট শুধু এই কালারটা থাক, আগেরটাই থাক, ভাল লাগে, টেনশন নাই। এই জায়গাটা আমরা এখানে দিই। তারপর এখান থেকে একটা অ্যারো চিহ্ন নেব। অ্যারো, AWW। ওকে, দেখি কোনটা দেওয়া যায়। এই কালারটা আমরা করে দিয়ে দিই ইয়েলো। পজিশনটা করে দিয়ে দিই ব্যাকওয়ার্ড। ওকে, এটার কাজ শেষ। এখন আমাদেরকে এখানে কি করা লাগবে? ফোন নাম্বার অ্যান্ড বাকি ইতিহাস। ওকে, তাহলে ফোন নাম্বারটা অ্যাড করি। কল আইকন, কল আইকন দিয়ে সার্চ করার পর আমরা এটা নিই। এটা এই বরাবর দিলাম। কালারটা করে দিয়ে দেবো অবশ্যই রেড। এই রেডটা থাক। ওকে, দেন এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে? কন্টাক্ট।
CONTACT, কন্টাক্ট নাও। ডাব্লিউ, আমরা বড় হাতের করে দিয়ে দিই। এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিই, 8826। ফন্ট, রোবট, রোবট কোথায় গেল? ছোট করে দিই একটু। লক করে দিই। এই লকটা কই গেল এটা? এটা তো লক করাই আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা থাক। তারপর কি বলছে? অর্ডার নাও না? এখান থেকে অর্ডার নাও লিখে সার্চ করি। অর্ডার নাও, ওকে। এখন আমাদেরকে আরো কিছু কাজ করা লাগবে, সেই কাজটা হচ্ছে কি কি, কিছু পাতা অ্যাড করা লাগবে। কি অ্যাড করব? পাতা। আচ্ছা, আমরা কিছু পাতা অ্যাড করব, হ্যাঁ। টি এর পাতা কিছু অ্যাড করব এই জায়গায়। ব্যাকওয়ার্ড, যত করে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগে, বুঝা গেছে? গেল। এটাকে আমরা এই বরাবর করে দিয়ে দিই এখন। কি ব্যাপার? এই পাশে হয় না কেন? হুম, হয়েছে। ব্যাকওয়ার্ড, জিনিসটা দেখতে আগের থেকে ভালো লাগে না এখন? লাগতেছে। আচ্ছা দেখি এখন নিচে ওনারা কি কি দিছে আবার। এখান থেকে আর কোনো কিছু দেয়নি, জাস্ট ফর লোগো। ওকে, এখন আমরা এখান থেকে উপরে
অপশন গুলা দেই, কি কি অপশন আছে এখান থেকে? যে ফেসবুক যে লোগোটা আছে সেটা দেব, হ্যাঁ। ফেসবুক, ফেসবুক আইকন। ওকে, ফেসবুকটা দিলাম এক। তারপর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আইকন আসছে, দিলাম। তারপর কি আছে? লিঙ্কডইন, লিঙ্কডইন লোগো। ওকে, আপাতত এটা দিলাম। আচ্ছা, আপাতত এই কয়েকটাই থাক। ব্ল্যাক। এটা এই বরাবর। ওকে, ঠিক এই জায়গায় দিব, এই জায়গায় দিই, বেটার। সোজা বরাবর। কালার করে দিয়ে দিব হোয়াইট। ওকে, একটু জাস্ট ট্রান্সফার হালকা একটু কমাই দিব। 86, 86, 86। ওকে, এখন দেখতে ভালো লাগতেছে, হ্যাঁ। আর কি কি দেওয়া যায় এখান থেকে? উম দেওয়ার মতো আর কোনো কিছু দেখি না। পিছনে ইফেক্টটা না, লাগবে না, থাক। পিছনে ইফেক্ট দেব না। হুম, আরেকটা কি দেওয়া যায়? আচ্ছা, ওকে, পাইছি। ফ্রুটস। চাইলে এটাও দেওয়া যায় ছোট্ট করে, বাঁকা করে, এই বরাবর। লেয়ারটা থাকবে নিচে, হালকা থাকবে, একবারই হালকা। স্লাইড। আচ্ছা, আমরা এটা এই জায়গায় না দিয়ে আমরা একটা কাজ করতে পারি এখানটায়। সেই কাজটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটা কি নেই, শেপ নেই। এই শেপটার কালার করে দিয়ে দিব, কি হলো? এই বরাবর, এই বরাবর। মাঝখানটা ভাগ করে নিয়ে নিলাম, হ্যাঁ। একটু উপরে দিই।
এখন এখান থেকে আমরা চাইলে মোর ইনফরমেশন গুলো অ্যাড করতে পারি। এখন এটার পিছনে আমরা চাইলে কিন্তু একটা শ্যাডো দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করব, শ্যাডো, শ্যাডো লিখে সার্চ করি। পিছনে এখন কেমনে শ্যাডো দেওয়া যায়, এটা নেই। এটা আমরা পিছনে দিই। দেখেন তো দেখতে ভালো লাগে কিনা আগের থেকে। এটাই বরাবর, এটাই বরাবর ঢুকিয়ে দিয়ে দাম একবারে। ভালো লাগে না দেখতে? ওকে। দেন এখন এখান থেকে আমরা কন্টাক্ট ইনফরমেশনটা দিয়ে দিব। কন্টাক্ট নাও। কন্টাক্ট নাও ফর অর্ডার। কন্টাক্ট নাও ফর অর্ডার। ওকে। এখান থেকে আমরা কালারটা হোয়াইটও দিতে পারি, আবার এটাও দিতে পারি। এটা ফুটতেছে বেশি। ওকে, শেষ। আশা করি কি বোঝা গেছে কি কি করলাম না করলাম। আমি এখান থেকে কি 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 নিছি, আমি এখান থেকে সর্বপ্রথম একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিছি। তারপরে আমি দেখলাম যে ওনারা এইখানটায় কি কি করছে না করছে। ওকে। ওই অনুযায়ী কিন্তু কি আমি এটা তৈরি করলাম। এখন এটার থেকে কিন্তু এটাই ভালো লাগে, এই জন্য ভালো লাগে। তাহলে আমার ওরকম আইডিয়া থাকতে হবে যে আমি যে ডিজাইনটা তৈরি করতেছি সেই ডিজাইনটা কি আমার অডিয়েন্স খাবে নাকি খাবে না। যদি আমার ডিজাইনটা অডিয়েন্স না খায়, তাহলে কিন্তু আমার ক্লায়েন্টের কখনো প্রোডাক্ট সেলস হবে না। আমার ক্লায়েন্টের যদি প্রোডাক্ট সেলস না হয়, তাহলে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট, সরি, বিজনেস ডাউন। তাহলে আমি এমন একটা মানুষ যে কিনা একটা সুন্দর ডিজাইন করে একটা ক্লায়েন্টকে সেবা দিতে পারে। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এমন কাজ করব যে কাজে কি অন্য যেন কি বা অন্যজন যেন উপকৃত হয়। তাহলেই আমরা একটা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবো। বুঝা গেছে বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা আজকে শিখলাম যেটা বিষয়, যে আমাদের মধ্যে একটা স্কিল আছে যেটার নাম ক্যানভা ডিজাইন বা গ্রাফিক্স। সেটা ইউজ করে আমরা আজকে একটা কি সুন্দর পোস্টার বা লিফলেট তৈরি করলাম, যেটা আমরা আমাদের পরবর্তীতে যে কোনো কাস্টমারের কাছে কি মার্কেটিং করে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট আমরা সেলস করতে পারবো। দ্যাটস ইট। থ্যাংক ইউ।